বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা আম্বিয়া আয়াত 20। এখানে একথা বোঝানো হয়েছে যে মানুষ আল্লাহর ইবাদত না করলেও তাতে আল্লাহর কিছু যায় আসে না, কেননা আল্লাহর সান্নিধ্য অবস্থানকারী ফেরেশতা কুলি আল্লাহর ইবাদতের জন্য যথেষ্ট। তারা প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। তারা আল্লাহর ইবাদত হতে অহংকার বশত না মুখ ফিরিয়ে নেয় এবং আর না ইবাদতের কারণে তাদের মধ্যে ক্লান্তি আসে, বরং রাত্রির নিরলসভাবে তারা আল্লাহর তাসবিহ পাঠে নিয়োজিত থাকে। উল্লেখ্য যে ফেরেশতাদের তাসবিহ পাঠ গ্রহণ করা ও পলকপাত করাই নেয়। এই দুটি কাজ সবসময় এবং সর্বাবস্থায় অব্যাহত থাকে এবং কোনো কাজের অন্তরায়ে বিঘ্ন সৃষ্টি করে না। তদ্রূপ ফেরেশতাদের অন্যান্য কাজেও মশগুল থাকলেও তাদের তাসবিহ পাঠ বন্ধ হয় না। কাফেরেরা বলতো যে একই গোলযোগ যা মুহাম্মদ সাল্লাল্লাহু সৃষ্টি করেছেন এটি তার জীবনদশা পর্যন্ত সীমাবদ্ধ। তার জীবনাবসানের সাথে সাথে এর কোনো অস্তিত্বই থাকে না, সব শেষ হয়ে যাবে এবং চতুর্দিকে নিরাপত্তা বিরাজ করবে। এতে আলোচ্য আয়াতটি নাজিল হলো। কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান কাল যখন নিকটবর্তী হতে লাগলো, যার সম্বন্ধে তাকে জানানো হয়েছিল, তখন তিনি যদিও সেজন্য আনন্দ চিত্রে প্রস্তুত ছিলেন, কিন্তু পরবর্তীকালে অসহায় উম্মতের অভিভাবক কে হবে এই চিন্তায় তিনি ব্যাকুল হয়ে পড়লে আলোচ্য আয়াতটি নাজিল হয়। সূর্য, চন্দ্র এবং পার্থিব অন্যান্য কারিকুলাম যার প্রতি তাকালে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হয়, তৎসমদয় বর্ণনার মাধ্যমে এটি বলেছেন যে এই মাটির জগতে কারোর জন্য চিরস্থায়িতা নেই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে কাউকে চিরন্তন হিসেবে সৃষ্টি করা হয়নি, আর না আপনার জন্য এতে কোনো চিরনতা আছে এবং আপনার পরেও না চিরকাল থাকবে। যারা আপনার মৃত্যু কামনা করছে এই জগতে তোমাদের আগমন পরীক্ষার জন্য, যেন তোমরা সৎ কাজ করে আখিরাতে সুন্দর জীবন লাভের জন্য হও, আর আমার কাছে তোমাদের সবাইকে আসতে হবে। অতএব শীঘ্রই ভালো মন্দের প্রতিফল অবশ্যই ভোগ করতে হবে। এখানে কোন কাজ তড়িঘড়ি করার নিন্দা করা হয়েছে। পবিত্র কোরআনের অন্যত্র একে মানুষের দুর্বলতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মানুষ অতি তাড়াহুড়া প্রবণ। হজরত মুসা রাদিয়াল্লাহু তাআলা বনী ইসরাইল হতে অগ্রগামী হয়ে তুর পর্বতে পৌঁছে যান, তখন সেখানেও এই তড়িঘড়ি প্রবণতার কারণে আল্লাহ তাআলা তার প্রতি রোষ প্রকাশ করে। আলোচ্য আয়াতের উদ্দেশ্য হল মানুষের মজ্জায় যেসব দুর্বলতা নিহিত রয়েছে, প্রধানত এক দুর্বলতা হচ্ছে তড়িঘড়ি করার প্রবণতা। অর্থাৎ কাফেরেরা যদি সে খবর রাখত যে জাহান্নামে তাদেরকে সর্বদিকে ঘেরাও করবে, আর তারা না নিজেদের সমগ্রভাবে হতে সে আগুন রুখতে পারবে, আর না পিছন ভাগ হতে পারবে, আর না কেউ তাদের সাহায্য করবে। অতএব এই ভয়াবহ মুসিবতের খবর যদি তাদের কাছে থাকত, তবে তারা কখনোই এরূপ কথা বানাতে সাহস পেত না। আর তারা যে পৃথিবীতে জাহান্নামের আযাব চাচ্ছে, পক্ষান্তরে সেই ফরমাইশ অনুসারে জাহান্নামের শাস্তি আসা আবশ্যক নয়। হযরত ইব্রাহিম বাবিল অথবা আহওয়াজ শহরের বাসিন্দা ছিলেন। তখনকার যুগে সেখানে ছিল সাবেরি ধর্মের প্রচলন, যারা তারকা ও অন্যান্য জ্যোতির্মান বস্তুসমূহের পূজা করত এবং এদের অনুকূলে
মন গড়া কিছু মূর্তি বানাতো এবং এদের জন্য একটি সুউচ্চ মন্দিরও ছিল, যার উচ্চতায় অবাক হতে হতো। যাই হোক, হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন আপন সম্প্রদায়ের সাথে তর্কে লিপ্ত হলেন, তখন সর্বপ্রথম তারকারাজির উদয় অস্ত্রের ভিত্তিতে এদের পূজা বাতিল করত। স্বজাতিদেরকে অভিযুক্ত করলেন এবং বললেন, আমি তোমাদের উপাস্যদেরকেও শায়েস্তা করব। অনন্তর সকল লোক নিজেদের এক মেলায় উৎসব পালনার্থে শহরের বাইরে চলল। হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা রোগের অজুহাতে মেলায় গেলেন না। তিনি এই সুযোগে তাদের মন্দিরে গিয়ে ছোট ছোট মূর্তি সমূহকে ভেঙে দিলেন এবং সর্বাপেক্ষা বড় মূর্তিটি নিখুঁতভাবে রেখে দিলেন। অতঃপর তারা যখন ফিরে আসলো এবং নিজেদের দেবদেবী সমূহের এই দুর্গতি দেখল, তখন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। তারা অত্যন্ত করে জানতে পারল যে এই কাজ ইব্রাহিমেরই কাজ। কেউ বলল, বর্তমানে ইব্রাহিমই এদের অবহেলা করেন, সুতরাং তাকে জাতীয় পরিষদে হাজির করা হলো এবং তার কাছে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এই কাজ করেছে। তিনি বলেন, এই তোমাদের উপাস্য সমগ্র যাদের মধ্যে সর্বপ্রকারের ক্ষমতা বিদ্যমান আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো না কেন। এই উক্তির উদ্দেশ্য ছিল তাদেরকে ঘায়েল করা, অর্থাৎ এরা কেমন উপাস্য যাদেরকে কেউ এসে ভেঙে গিয়েছে আর এরা কিছুই করতে পারল না। অপরোক্ত এখন এটি বর্ণনা করতে পারছে না। সম্ভবত এদের মধ্যে কোনো যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং বড়টি ছোটদেরকে মেরে ফেলেছে। এই বক্তব্য তারা আর লজ্জিত হলো। অবশেষে তারা হজরত ইব্রাহিমকে অগ্নিদগ্ধ করতে মন্তব্য করলেন। পুছল কারণ সেই বর্বর জাতির বিধান মতে জঘন্য দোষের শাস্তি ছিল বর্বরোচিত শাস্তি। যাই হোক, তাকে অগ্নিতে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমের জন্য একটি শীতল আরাম প্রভাব করে দিলেন এবং তিনি আগুন হতে নিখুঁত ও সুব্যবস্থা বের হলেন। তখন তারা অবাক হয়ে রইল এবং তার ভ্রাতুপুত্র লূত ঈমান আনল। তার ভ্রাতুপুত্র লূত ঈমান আনলেন। যে আগুন হজরত ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে গিয়েছিল, এতে কয়েকটি রূপরেখা হতে পারে। প্রথম, সম্ভবত এর উত্তাপ ও জ্বালানো শক্তির লোপ পেয়েছিল, কিন্তু এটির জ্যোতি ও উজ্জ্বলতা বিদ্যমান ছিল। দ্বিতীয়, এর আগুন আকৃতি বিশেষই ছিল, কিন্তু এর প্রকৃতিতে বিবর্তন ঘটেছিল, যথা বাতাসের প্রকৃতিস্বরূপ হয়েছিল। তৃতীয়, এটি প্রকৃতি ছিল, কিন্তু এটি কষ্টদায়ক ছিল না, সত্য দ্বারা সে সুপ্ত রূপে সম্ভবত সুস্পষ্ট, যদিও অন্যান্য রূপ পরিগ্রহেও অলৌকিকত্বের কথা প্রকাশ পায়।